নমস্কার, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। এবার গরমের হাত থেকে রেহাই পেতে পারে দক্ষিণবঙ্গবাসী, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। গতকাল বিকেলের পর থেকে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত শুরু হয়। আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার মুখ ছিল ভার, মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। তবে বিকেলের পর ঘন্টায় 50 কিমি বেগে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে, কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে এবং আগামী কতদিন এই বৃষ্টিপাতের ধারা বজায় থাকতে পারে। তাপমাত্রা বিষয় কী জানানো হয়েছে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের সকাল থেকে ঢাকা সহ একাধিক বিভাগে বৃষ্টিপাত হয়েছে। তাপপ্রবাহের যে সতর্কতা ছিল তা বেশ কিছু এলাকায় প্রশমিত হয়েছে বলে জানানো হয়েছে। তাই তুলে ধরব আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেটে কী জানানো হয়েছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। আবহাওয়ার বিরাট ভোলবদল। গতকাল রাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে। তবে আজ সকাল থেকে রাজ্যের সব প্রান্তে সব জেলারই আকাশ মুখ ভার করে রয়েছে। তবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে। বিকেলের পর থেকে এই বৃষ্টির ধারা বাড়তে পারে বলে বলা হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। এর মধ্যে 7 জেলায় রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কালবৈশাখীর ঝড় উঠতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। কিছু কিছু জায়গায় হাওয়ার বেগ আরও বেশি হতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে যে 7 জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হতে পারে বজ্রপাতও। সমস্ত জেলায় তাই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে বায়ুমণ্ডলে। এরই প্রভাবে রাজ্যে ঝড় বৃষ্টি চলছে বলে বা চলবে বলে জানানো হয়েছে। ওদিকে এর মাঝে বেশ কিছুটা কমতে পারে তাপমাত্রার পারদ। ঝড় বৃষ্টির পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 3 থেকে 4 ডিগ্রির মতো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ফলে দহন জ্বালা থেকে খানিক রেহাই মিলবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। ওদিকে আগামীকাল সোমবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিন ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমস্ত জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিকে গরমে হাঁসফাঁস অবস্থা পূর্ব থেকে পশ্চিম ভারত এবং দেশের দক্ষিণ অংশে। আগামী 2 দিনে এই অস্বস্তি আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। আইএমডির তরফ থেকে বলা হয়েছে ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিদর্ভ, কর্ণাটকের উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, তেলেঙ্গানায় আগামী 2 দিন তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। সতর্কতাও জারি করেছে। গতকাল মৌসুম ভবনের এক্স হ্যান্ডেলে লিখেছেন, পূর্ব ভারতের কিছু অংশে শনিবার এবং দক্ষিণ ভারতের কিছু অংশে আগামী 2 দিন তাপপ্রবাহ চলতে পারে। আরও বৃদ্ধিও পেতে পারে সময়সীমা। সাধারণত যখন সমতলে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয় এবং পাহাড়ি সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, তখনই সেখানে তাপপ্রবাহ হয় বলে ধরে নেওয়া হয়। মৌসুম ভবন এমনটাই জানিয়েছেন। তবে মৌসুম ভবনের পরিসংখ্যান বলছে, গত শুক্রবার মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চল এবং ওড়িশার বেশিরভাগ
এলাকায় দিনের তাপমাত্রা ছিল 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস। রায়লসীমা, ঝাড়খণ্ড, বিহার, মধ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল শনিবার উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, মধ্য মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় রাতের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলে বলা হয়েছে। অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.7 ডিগ্রি সেলসিয়াস। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর এবং অন্ধ্রের কুর্নুলে দিনের তাপমাত্রা ছিল 43.5 ডিগ্রি সেলসিয়াস। রাতেও স্বস্তি নেই। মৌসুম ভবনের পূর্বাভাস, 10ই এপ্রিল আগামী বুধবার পর্যন্ত থাকবে অস্বস্তি। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, রবিবার দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমে গত কয়েকদিন ধরে দেশব্যাপী যে দাবদাহ চলছে তা থেকে অনেকটা স্বস্তি মিলতে পারে বলে জানানো হয়েছে। ঝড় বৃষ্টির প্রবণতা সোমবারও অব্যাহত থাকতে পারে, তবে মঙ্গলবার থেকে বৃষ্টি থেমে গরম ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। শনিবার সারা দেশে কোথাও বৃষ্টি হয়নি। কোনো অঞ্চলে তীব্র আকার ধারণ করেছিল তাপপ্রবাহ, আর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে বিস্তৃত অঞ্চল জুড়ে। ফ্যানের বাতাসেও মিলছিল না স্বস্তি। সব কিছু মিলিয়ে প্রচণ্ড গরমে শেষ রমজানের দিকে রোজাদারদের প্রাণ প্রায় ওষ্ঠাগত। তবে রবিবার সকাল থেকে ঢাকার আকাশ লক্ষ্য করা যায়, সকাল 9টার পর রাজধানীর বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীতেও। তবে বিকেলের পর এইসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও রংপুর বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাবনা এবং চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ, বরিশাল, পটুয়াখালী ও রাঙামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছেন বজলুর রশিদ। তবে অন্যদিকে সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।